আপনি আজকে যদি মারা যান, কালকে আপনাকে আজকে মারা যাবেন, এখন আপনি মারা যাবেন, আপনাকে দেখার পরে সে গোসল করবে গিয়া বলবে আমি এখন লাশ মরা দেখে আসছি, এখন আমার গোসল করে পরে খাইতে হবো। তার মা বলবে এই খাইস না, মরা দেখে আসে গোসল করে আসা পরে ভাত খা। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হইতেছে যে সুন্দর মানুষের সুন্দর চেহারা, সৌন্দর্য যদি হয় ভালো, তাহলে এক এক মানুষের এক এক চেহারা, নিশ্চয়টা কেন কালো? একটা আপেল দিলাম, আবার আরেকটা আপেল দিলাম, আবার আরেকটা আপেল দিলাম, এখন তোমার কাছে কয়টা আপেল হয়েছে? ছাত্র ভাইবে বলতেছে আমার কাছে 4টা আপেল হয়েছে। স্যারে বলতেছে তুমি মনে হয় আমার ব্যাপারটা বুঝো নাই, আমি তোমাকে যে প্রশ্নটা করছি তুমি মনে হয় ভালো করে শোনো নাই এবং বুঝো নাই। আচ্ছা, আমি তোমাকে একটা কমলা দিলাম, আবার আরেকটা কমলা দিলাম, আবার আরেকটা কমলা দিলাম, এখন তোমার কাছে কয়টা কমলা হয়েছে? ছাত্র বলতেছে 3টা কমলা হয়েছে। স্যারে তো বলতেছে তুমি কি আমার সাথে ফাইজলামি করো? কি গাছের পাতা যদি বলতে পারেন তাহলে পুরস্কার আছে। আচ্ছা, এটা বলার জন্য আসছি না, যেটা বলার জন্য আসছি। একদিন এক স্যারে ক্লাস নিতেছে, ছাত্রকে জিজ্ঞেস করছে তুমি ওঠো, আচ্ছা তোমাকে আমি একটা আপেল দিলাম, আবার আরেকটা আপেল দিলাম, আবার আরেকটা আপেল দিলাম, এখন তোমার কাছে কয়টা আপেল হয়েছে? ছাত্র ভাইবে বলতেছে আমার কাছে 4টা আপেল হয়েছে। স্যারে বলতেছে তুমি মনে হয় আমার ব্যাপারটা বুঝো নাই, আমি তোমাকে যে প্রশ্নটা করছি তুমি মনে হয় ভালো করে শোনো নাই এবং বুঝো নাই। আচ্ছা, আমি তোমাকে একটা কমলা দিলাম, আবার আরেকটা কমলা দিলাম, আবার আরেকটা কমলা দিলাম, এখন তোমার কাছে কয়টা কমলা হয়েছে? ছাত্র বলতেছে 3টা কমলা হয়েছে। স্যারে তো বলতেছে তুমি কি আমার সাথে ফাইজলামি করো? তোমাকে আমি তখন 3টা কমলা দিলাম, তুমি বললা যে 4টা হয়েছে, এটা কেমনে? ছাত্র বলছে স্যার আপনি যখন আমাকে 3টা কমলা দিছেন তখন এর আগেও আমার কাছে আরও একটা কমলা ছিল, তাই এখন আমার কাছে 4টা কমলা হয় নাই, তাই আমি বলছি আমার কাছে 4টা কমলা। তারপরে আপেলের কথা বলছি, আপেল তো আমার কাছে 3টাই ছিল, আপনি যে 3টা দিচ্ছেন এটাই আছে, তাই আমি 3টা বললাম। এখন আমি এই গল্পতে এটাই বুঝাইতে চাইলাম যে আমি যে কি বলি আপনাদেরকে আমি এটাই বুঝাইতে পারি না, যে আমি বলেই বুঝাই একটা, আপনারা বুঝেন আরেকটা, এর জন্য আর কি বলা। আচ্ছা, যে মেন উদ্দেশ্যটা আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হইতেছে যে সুন্দর মানুষের সুন্দর চেহারা, সৌন্দর্য যদি হয় ভালো, তাহলে এক এক মানুষের এক এক চেহারা, নিশ্চয়টা কেন কালো? বলতে পারবেন? যদি বলতে পারেন কমেন্টে জানাবেন। দেখেন আমরা অনেক সুন্দর মানুষ, চেহারাও ভিন্ন ভিন্ন, কিন্তু নিশ্চয়টা আমাদের কালো। তবুও আমরা কি অহংকার করি, আমাদের মাটির দেহ মাটি খাইব, কিসের তো অহংকার? আপনি আজকে যদি মারা যান, কালকে আপনাকে আজকে মারা যাবেন, এখন আপনি মারা যাবেন, আপনাকে দেখার পরে সে গোসল করবে গিয়া বলবে আমি এখন লাশ মরা দেখে আসছি, এখন আমার গোসল করে পরে খাইতে হবো। তার মা বলবে এই খাইস না, মরা দেখে আসে গোসল করে আসা পরে ভাত খা। তাহলে এত অহংকারের দরকার আছে? আপনাকে যে গোসল করাবে, মরার পরে যে আপনাকে গোসল করাবে, সে আপনাকে সে গোসল না করে, সে পবিত্র না হইয়া সে আরেকবার ভাত খাবে না, সে অপরিষ্কার হয়ে আসবে। তাহলে আমাদের এই এতটুকু শরীর নিয়ে কিসের তো অহংকার আর কিসের তো সৌন্দর্য? আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে বানাইছে, নিশ্চয়টা যেমন কালো, আল্লাহ তাআলা আমাদেরকে এমনই বানাইছে। আমাদের মাঝে এত অহংকার করার কিছু না। আমার এই কথাটা কি বুঝছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। যদি আমার পেজে দেখেন আমার পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।